নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে টমেটো। তো টমেটো সাধারণত আমরা বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করি আমাদের সেই তরিতরকারির টেস্ট দ্বিগুণ করার জন্য। কিন্তু এই টমেটোটা আমাদের খাবারটাকে যেমন স্বাদে ভরিয়ে দেয়, তেমনি কিন্তু খুবই ক্ষতিকর। সেই ক্ষতিকরটা টমেটো নয়, টমেটোর যে দানাগুলো। তো প্রথমত আমরা কি করছি, টমেটোর গায়ে এভাবে চেপে চেপে টমেটোটাকে নরম করে নিচ্ছি। আপনারা যখনই টমেটো কাটবেন, মানে যে কোনো রেসিপির জন্য, তখনই টমেটোটাকে এইভাবে চেপে চেপে একদম নরম করে নেবেন। যে কোনো একটা সাইড থেকে নখের সাহায্যে চেপে একটু ছিদ্র করে নেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে এগুলো চাপলে টমেটো থেকে দানা, রস সমস্ত কিছুই বেরিয়ে আসছে। বন্ধুরা, টমেটোটা খেতে খুবই টেস্টি, কিন্তু এর দানাটা আমি বারবার বলছি খুবই অপকারী আমাদের শরীরের জন্য, আমাদের কিডনির জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাই আমরা সবসময় চেষ্টা করব টমেটোটা যখনই খাবো তার দানাটা ফেলে দিয়ে তারপর সেটা আমরা রেসিপির মধ্যে দেব। তাহলে আমাদের যেমন রেসিপিটা টেস্টি হবে, তেমনি আমাদের স্বাস্থ্যকরও হবে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই এটা দেখব যে যখনই টমেটোর চাটনি, টমেটোর রেসিপি কিছুই করছি, তার দানাটা কিন্তু এভাবে চেপে নরম করে তারপর দানাটা আমরা ফেলে দেব। তাহলেই দেখবেন টমেটোটা খেতেও যেমন টেস্ট হবে, আরও অনেকটা উপকারীও হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। শীতের দিনে আমরা এই ধরনের হুডি, সোয়েটার তো ব্যবহার করি। দেখবেন এই ধরনের সোয়েটার থেকে এরকম ছোট ছোট তুলো তুলো মতো বেরোতে থাকে। এই যে একেবারে গায়ে এই যে টান দিলে সেটা উঠেও আসে। তো এই যে সোয়েটারের মধ্যে যখনই এটা হয়ে যায় না, তখন খুবই খারাপ লাগে দেখতে, আর আমাদের পরতেও ইচ্ছা করে না, অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় এই যে ছোট ছোট তুলো তুলো মতো উঠে গেলে। তো এই যে সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন ছোট্ট একটা উপায়ের মাধ্যমে সেটাই দেখাবো। আমি এখানে হাতার একটা সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে পুরো সোয়েটারের পুরো জায়গা থেকেই তুলোগুলো তুলে নেবেন। এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। তো বেলুন চাকির সাহায্যে কি করব, আপনারা সেলো টেপ নিতে পারেন, অথবা এই ধরনের ডাক্তারির যে টেপগুলো সেটাও নিতে পারেন, অথবা ডাবল সাইডের যে টেপগুলো আছে সেই টেপটা নিতে পারেন। সেই টেপটাকে এইভাবে আমি বেলুন চাকির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নেব। তো বন্ধুরা, একটু সময় করে এই কাজটা করে নিতেই হবে, তাহলে দেখবেন খুব ভালো উপকার পাবেন। জামা কাপড়ের মধ্যে যেই ছোটো ছোটো তুলো তুলো বের হয়ে গেলে যে আমাদের পরতে ভালো লাগে না, সমস্যা মনে হয়, সেই সমস্যাটাও মনে হবে না। একটু সময় নিয়ে আমি যে বারবার বলছি। আর যদি সেলো টেপ নিয়ে থাকেন অথবা ডাক্তারি এই টেপগুলো নিয়ে থাকেন, সেক্ষেত্রে আঠাটা উপরের দিকে রাখবেন। তো আমি কিন্তু আঠাটা উপরের দিকে রেখেছি। এইভাবে আঠাটা উপরের দিকে রেখে একবার প্রথম একটা বার একটু আঠা দিয়ে লাগিয়ে তারপর কিন্তু সেই ঘোরাতে থাকবেন। ঘোরাতে ঘোরাতে আমার এই উপরের সাইডে কিন্তু আটাটা থাকছে। তো এখানে পুরোটা লাগানোর দরকার নেই, বেশ হাফ পর্যন্ত আপনারা এই টেপগুলো লাগিয়ে নেবেন। এই টেপটা লাগানোর পর এটাকে কি করব, যেহেতু উপরে টেপ হয়ে গেছে, মানে আঠা হয়ে গেছে টেপের, এই যে আঠাটা আমরা যদি হাতার মধ্যে এইভাবে ঠিক রুটিটা যেভাবে বেলি এইভাবে বেলতে থাকি, তাহলে কিন্তু ওই ছোটো ছোটো তুলোগুলো সেগুলো উঠে আসবে। তো জামা কাপড়ের মধ্যে যখনই দেখবেন এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, একটু সেলোটেপের সাহায্যে এইভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কয়েকবার এইভাবে ঘষলেই খুব সহজে সেটা উঠে যাচ্ছে। তো আমি বলবো ডাবল সাইডের টেপও কিন্তু, মানে যে সমস্ত টেপগুলো একটু আঠা বেশি, সেই সমস্ত টেপগুলোই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আঠা কম হলে তাহলে ওই তুলোটা কিন্তু আঠার মধ্যে লাগবেও না, আর উঠে মানে ছিঁড়েও যাবে না। কারণ আঠাটার ফলে ওই ছোটো ছোটো তুলোগুলো আঠার মধ্যে চিপকে যাচ্ছে, সেটা ছিঁড়ে এই যে দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু এইভাবে লেগে উঠে আসছে। তো এইভাবে কাজটা করলেও কিন্তু আমাদের সোয়েটারগুলো অনেকটা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা মটরশুঁটির নানান ধরনের টিপস কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। কিভাবে এর খোসা ছাড়াতে হয় অল্প সময়ের মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবেন। তার জন্য সম্পূর্ণ আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু একবার দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। মটরশুঁটির দানা ছাড়ানোর জন্য আমরা সাধারণত যেটা অ্যাপ্লাই করি, নখের ব্যবহারই করি, মানে নখের সাহায্যে এটা খুলে দানাগুলো ছাড়িয়ে থাকি। কিন্তু নখ দিয়ে করতে গেলে কি হয়, বেশ কিছুটা মটরশুঁটি ছাড়ানোর পর হাতটা ব্যথা হয়ে যায়। তো আমরা কি করবো, এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, ছোটো একটা টাওয়াল নিয়ে নেবেন, শুকনো টাওয়াল নিয়েছি, কিন্তু এটাকে আমি এখন ভিজিয়ে নিয়ে আসছি। ভেজানোর পর এই মটরশুঁটিগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে
খোসা ছাড়াতে পারবো, দানা অনেকটা বের করে নিতে পারবো অল্প সময়ের মধ্যে, সেটাই দেখবেন। এখানে আমি টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে এসেছি। এবার এই ভিজিয়ে টাওয়ালের মধ্যে আমি মটরশুঁটিগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে টাওয়ালটাকে মানে চারি সাইড থেকে এক জায়গায় না একটা পুটলি মতো তৈরি করবেন। এই যে পটলিটা আমি তৈরি করে নিয়েছি, এই পটলিটার কাজ কি? তো আমি এখন চলে যাব রান্নাঘরে, গ্যাস ওভেনটা ধরিয়ে নেব। গ্যাস ওভেনটা ধরিয়ে গ্যাস ওভেনের উপর একটা কড়া বসিয়ে দেব। কড়াটা বসিয়ে আর একদম আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে। লো আঁচে রাখার পর আমি কড়াটা বসিয়ে এই যে লো আঁচ করে দিলাম। এইবার এইভাবে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এই ভিজে টাওয়ালটা দিয়ে মটরশুঁটি ভেতরে আছে কড়াটার মধ্যে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। 1 মিনিট মতো এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমি 1 মিনিট পর ফিরে আসব, তখন দেখিয়ে দেব মটরশুঁটিগুলো কিন্তু অনেকটা ভাপ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়নি। আপনারা যদি অনেকটা সময় রেখে দেন সেক্ষেত্রে সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে মটরশুঁটিগুলো কিন্তু স্টোর করতেও পারবেন না, বেশ কিছুদিন রেখে খেতে পারবেন না। তো বন্ধুরা আপনারা এইভাবে, আমি কিন্তু 1 মিনিট পর চলে এসেছি, চলে আসার পর এটাকে এখান থেকে তুলে নেব। অনেকটা গরম আছে, সাবধানে একটু কাজটা করবেন। এবার আমি কিন্তু এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু এর খোসাটা অনেকটা নরম হয়ে গেছে, মানে এটা ভাপে অনেকটা ভাপ হয়েছে। তো এবার কি হবে, দানাগুলো অনেকটা নরম হবে আর খোসাটা তো পুরো নরম হয়ে গেছে। দানাটা দেখতে পাচ্ছেন, ছাড়াতে গেলে কিন্তু কোনো কষ্ট করতে হবে না, জাস্ট একটু হাত দিয়ে টাচ করলেই আমাদের এই খোসাটা কিন্তু মুখটা খুলে যাবে, ছাড়ানো যাবে। আমি যে শুধু হাত দিয়ে ছাড়ানোর পদ্ধতি এটা দেখাবো একদমই নয়, আমি কিন্তু আরও বেশ কিছুটা টিপস দেখাবো মটরশুঁটির দানা কীভাবে আপনারা অল্প সময়ের মধ্যে ছাড়াতে পারবেন, আবার কেজি কেজি মটরশুঁটি। তো এখানে আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে ছাড়ানো। তো চলেন বন্ধুরা এইভাবে ছাড়াও, দেখতে পাচ্ছেন এই যে ভাপের কারণে খোসাটা কিন্তু হালকা একটু মুখটা খুলেও যাবে, যার ফলে আমাদের ছাড়াতে আরও সুবিধা হবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্য উপায়ে কিভাবে খোসা ছাড়াবেন। তার জন্য প্রয়োজন হবে একটা গ্লাসের, যে গ্লাসের মুখটা একটু ধারালো মতো আছে সেই গ্লাসগুলোই কিন্তু কাজ হবে। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে এইভাবে টান দিলেই দেখবেন খুব সহজে দানাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এই যে রাখলেন একটা মটরশুঁটি, এইভাবে সামনের দিকে অথবা পেছন দিকে ঘষা দিলেই কিন্তু মুখটা ছাড়িয়ে দানাগুলো সব বেরিয়ে যাবে। খুব সহজ পদ্ধতি এটা গ্লাসের সাহায্যে। এবার আপনাদের দেখিয়ে দেবো সেকনির সাহায্যে কিভাবে মটরশুঁটি দানা বের করবেন। এই মটরশুঁটিগুলোর মধ্যে সেকনির সাহায্যেও কিন্তু দানা বের করা খুবই সহজ ব্যাপার। সেকনি তো আমরা চা ছেঁকার জন্য ব্যবহার করি, কিন্তু আজ মটরশুঁটি দানা বের করার জন্য সেকনি ব্যবহার করব। আবার সহজ পদ্ধতি, অল্প সময় লাগবে, আমাদের ঝামেলা হবে না। এই যে সেকনির পেছন দিকটা যে হাতলটা অনেকটা ধারালো থাকে, সেই ধারালো জায়গা দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু দানা সব বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমি বলবো গ্লাসের থেকেও কিন্তু সেকনির সাহায্যে অল্প সময়ের মধ্যে দারুণভাবে আমরা দানাগুলো সব বের করে নিতে পারছি। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু সংসারের কিছু কিছু ঝামেলার কাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে ছোটো ছোটো টিপসগুলোর মাধ্যমে করতে পারেন, দেখবেন অনেকটা সময় বাঁচাতে পারবেন, নিজেদের জন্যও অনেকটা সময় ঠিকই বের করতে পারবেন, কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন, সাশ্রয় করতে পারবেন কিছু টাকা পয়সা। এই সমস্ত টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি থ্যাঙ্কস করতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতো বাই।